হয়েছে। আপনাদের এই ন্যায্য দাবির সঙ্গে একাত্ম হতে পেরে আমি নিজেকে অত্যন্ত গর্বিত মনে করছি। এই কারণে গর্বিত মনে করছি যে আমি বিশ্বাস করি এই দাবি, এই পানির ন্যায্য হিস্সা ইনশাআল্লাহ আমরা আদায় করে ছাড়ব। পানি কখনো মারণাস্ত্র হতে পারে না, পানি কখনো যুদ্ধাস্ত্র হতে পারে না। একমাত্র সারা বিশ্বে এই ভারত দেখিয়ে দিল পানিকে তারা মারণাস্ত্র হিসেবে ব্যবহার করেছে, পানিকে তারা যুদ্ধাস্ত্র হিসেবে ব্যবহার করেছে। কতটুকু অমানবিক হলে কাজটুকু তারা করতে পারে ইতিহাস মনে করিয়ে দেয়। এখন থেকে অনেক বছর আগে ইসলামের ইতিহাস যারা জানেন, যারা পড়েন, এই পানি দিয়ে, পানির অভাবে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই নাতি যাদেরকে কষ্ট দেওয়া হয়েছিল, যারা নিহত হয়েছিল, শাহাদাত বরণ করেছিল, শহীদ হয়েছিল, আজকে সারা বাংলাদেশকে তিস্তা তো একটা আমাদের একটা উদাহরণ মাত্র। সারা বাংলাদেশের পানি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে। তারা তিস্তা বন্ধ করেছে, ফারাক্কা বন্ধ করেছে, সুরমা কুশিয়ারা বন্ধ করেছে, আরো বহু নদী আমার সামনে আছে, নাম বলতে পারবো না, 54টি অভিন্ন নদীর পানি তারা বন্ধ করে দিয়েছে। এ নিয়ে আমরা অনেক আগেই এই পানি হিস্সা আদায় করতে পারতাম যদি হাসিনার মতো একটা সরকার বাংলাদেশে না আসতো। এই পানি নিয়ে কোনো কথা তারা কোনদিন বলে নাই, আমরা বলছি। আর আরেকজন লোক বলেছিল, আমি আজকে তাকে স্মরণ করি, এই তিস্তা পাড়ের মানুষের ভাইদের সামনে, সে আমার আরেক পরম স্নেহময় ইলিয়াস আলী সিলেটের। আমার এই ইলিয়াস আলীকে গুম করা হলো, হত্যা করা হলো, শুধু সুরমার ওই যেন একটু সাবধান থাকে, কারণ ভারত কখনো এই ধরনের প্রতিবাদী মুখ সহ্য করতে পারে না। দুলু উত্তরবঙ্গের একটা একজন প্রতিবাদী মুখ, একজন প্রতিবাদী সন্তান, একটা কৃতি সন্তান বলে আমি বিশ্বাস করি। উদ্যোগ নিয়েছে, আমি এসে তারা বলছেন আমরা একটু বক্তব্য দিচ্ছে, আমরা এত সুন্দর গুছানো একটি আয়োজন, একটি আন্দোলন আমি অন্তত কখনো দেখি নাই। আমি ঢাকা শহরে আমি করেছি এক সময়, দুই জেলা করেছিলাম, করে অবিশ্বাস্য সুন্দর আকর্ষণীয় একটা সহিংস নয়, একটি অহিংস প্রতিবাদ, একটি অহিংস দাবি সারা বিশ্বের সামনে আজকে তুলে ধরেছে। আমি বিশ্বাস করি পত্র পত্রিকা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিশ্ববাসী জানতে পারবে যে ভারত আজকে আমাদেরকে পানির অভাবে কি কষ্ট দিচ্ছে। দুলু কথাটা বলেছে, রংপুরের মানুষ